আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় চতুর্থ অধ্যায় ভগ্নাংশের খেলা এর ৬৯ পৃষ্ঠার অঙ্কগুলো। দেখো, এখানে বলা হয়েছে খাতায় গ্রিড এঁকে সমাধান করো, খাতায় গ্রিড এঁকে সমাধান করো এবং শিক্ষককে দেখাও। তো শিক্ষককে দেখাতে বলছে, খুব ইন্টারেস্টিং বিষয়। দেখো, সমস্যা ১ নাম্বার হচ্ছে, দেখো এই ৬ ভাগের ৫ লিটার দুধ ৫ জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার পাবে, এটা সমাধান করতে বলছে। ১ নাম্বার কোশ্চেনটি আমরা বুঝেছি। আমরা আগে ১ নাম্বার কোশ্চেনটি সলভ করব। আশা করি তোমরা এটা বুঝবে, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। দেখো, ১ নাম্বার কোশ্চেনটা এখানে তোমাদের জন্য স্পষ্ট করে বলে দেওয়া আছে। ১ নাম্বার ছিল যে এই ৬ ভাগের ৫ লিটার দুধ ৫ জনকে সমান ভাগ করে দিতে হবে। অর্থাৎ এই যে ৬ ভাগের ৫ লিটার দুধ, এটার মানে হচ্ছে, এখানে দেখো এই যে গ্রিডটি ১, ২, ৩, ৪, ৫, ৬, এই ৬টি ভাগ ছিল, তার ৫ ভাগ এই কালার করেছি, ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ, ৪ ভাগ, ৫ ভাগ। এই ৫ ভাগের ৬ এর মানে হচ্ছে এটা। অর্থাৎ তোমাদের সুবিধার্থে আমি আরেকবার এখানে দেখাচ্ছি, তাহলে এখানে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এখানে দেখো, এই যে অংশটা আমরা কি করেছি, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ১, ২, ৩, ৪, ৫, ৬, অর্থাৎ এই ৬ ভাগ করলাম। এই ৬ ভাগের আরেকটু তোমাদের ক্লিয়ার দেখাচ্ছি, এই ৬ ভাগের আমার এই ৫ ভাগই হবে কালার করা। ৬ ভাগের ৫ মানে হচ্ছে আমরা ৬ ভাগ করতেই পারলাম। এখানে দেখো, জাস্ট একটু আমি কালার দিয়ে দেখাচ্ছি। এখানে ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ, ৪ ভাগ, ৫ ভাগ। এই যে ভাগ ছিল, এটার মানে হচ্ছে এটা, এই ৬ ভাগের ৫। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, এটা বুঝতে পারছো। এখন এটার সাথে ভাগ করতে বলছে, এই ভাগ হচ্ছে ৫। আলটিমেট এই ৬ ভাগের ৫ এর মানে হচ্ছে এটাকে গুণ করা। নিচে ১ ছিল, গুণ করলে উপরে যাবে ১, নিচে হবে ৫। অর্থাৎ নিচে হয়ে যাবে ৫ ৬ ৩০। দেখো, ৫ ৬ হয় ৩০, উপরে হবে ৫। মানে এই ৫টি অংশ আমরা কালার করব। দেখো, এখানে আমরা যে কালার করেছি, একটু তোমরা দেখলে বুঝবে। এটা যদিও কালার করা আছে, আমি একটু হলুদ কালার দেখাচ্ছি। দেখো, ১, ২, ৩, ৪, ৫। লক্ষ্য করে এখানে এই যে ৫টি অংশ আমরা কালার করেছি, আশা করি বুঝতে পারছো। এই ৫টি কালার, আর উপরে কত আছে দেখো, উপরে দেওয়া আছে তোমার ৫। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। উপরে আছে ৫, ৫ ৬ ৩০, মানে এখানে হচ্ছে ৫ ৬ ৩০। তাহলে উপরে আছে ৩০, নিচে হচ্ছে ৫। এই কারণে শুধু ৫টি গড়েই কালার হয়েছে। এখানে দেখো, এই যে শিক্ষার্থীরা, আমরা এই যে গড় আছে, এই ৫টি গড়েই কালার হয়েছে। ৬ ভাগের ৫ একই, বাট এখানে দেখো আরো গড় বৃদ্ধি পেয়েছে, এখানে ৩০ গড়। অর্থাৎ ৩০ লাগবে, এখানে ৫, এই এখানে হচ্ছে ৬, তারপর এখানে ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ৩১৮, ৪২৪, ৫৩০। অর্থাৎ এই ৩০টি গড় আছে, ৩০টি গড়ের এই উপরে ৫ আছে, ৫টি কালার হবে। তো এটাকে যদি কাটাকাটি, তাহলে এটা হচ্ছে গ্রিডের সাহায্যে, আর এটাকে কাটাকাটি করে ছোট করে ফেলাটাই হচ্ছে উত্তর। এই কত, ৬ ভাগের ১। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারলাম এটার উত্তর হবে তোমার এই ৬ ভাগের ১। আশা করি তোমরা এটা বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে লিখে ফেলবে, এটা হবে তোমার এই ৬ ভাগের ১। এটা গেল। এবার আসো ২ নম্বর কোশ্চেনটা। বলছে তোমার পরিবারে সবার জন্য চা তৈরি করতে ৩ ভাগের ৭ গ্রাম চিনি লাগে। তোমার একার জন্য চা তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে? ওই প্রশ্নটি খুব ইজি একটি কোশ্চেন। তবে এখানে একটি ডেঞ্জারাস বিষয় হচ্ছে, এটা হচ্ছে তোমার এখানে, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ ছিল আমি সহজে বুঝতে পেরেছি, যদি অপ্রকৃত হয়। যেমন আগে ছিল আমার এখানে, দেখো এই কোশ্চেনটা তোমাদের বুঝবে, ৬ ভাগের ৫ ছিল, ৬ ভাগের এই ৫ ছিল, বাট এটা ছিল কি প্রকৃত। এখানে আছে কত, দেখো এখানে দেওয়া আছে তোমার এই
3/7, এটা অপকৃত। তাই এইটাকে আমরা সমস্ত করব। 3 দুগুণে 6 থাকতেছে 1, লিখতেই পারি এটা হবে 2 সমস্ত 3/1। আশা করি এটা বুঝতে পারছো, এটা না বোঝার কিছুই নেই। অর্থাৎ এই অপকৃত ভগ্নাংশকে আমরা আগে সমস্ততে প্রকাশ করব, তাহলে আমার মানটা হয় 3 সমস্ত 2/1। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আর একটু ক্লিয়ার করতেছি। এটা হবে, যদি করি এটা হবে 2 সমস্ত 3/1। এর মানে হচ্ছে এটাকে 1 যোগ 1, তাকে পূর্ণ অংশ দুটি আর একটি হচ্ছে 3/1। যদি এটাকে আমি লসাগু করি, লসাগু করলাম, দেখো কত হয়, 3 একে 3, 3 একে 3, আবার কত এখানে 1। যদি আর একটু ব্যঙ্গে করি, এটা হচ্ছে দেখো এখানে এই 3, এখানেও 3, প্লাস এখানে দেখো এই 3, এখানেও 3, প্লাস এখানে দেখো 1, এখানে দেখো 3। তো আশা করি এই অংশটা তোমরা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই, এটা 3। তো এখানে দেখো যে কাজটা করলাম, এখানে এই অংশটা দেখো 3টা ভাগের 3টা অংশই ফিল আপ হয়েছে, প্লাস এখানে দেখো এখানে 3টা ভাগের এই 3টা ভাগই ফিল আপ হয়েছে, আর এখানে দেখো এই 3 ভাগের 1 ভাগ মাত্র ফিল আপ হয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু কালার করে দেখাচ্ছি, তাহলে তোমরা এটা আরো স্পষ্টভাবে বুঝবে। না বুঝলে কমেন্টস করবে। দেখো এখানে এই 1 ভাগ, এই 2 ভাগ, দেখো এই যে আমি এখানে কালার করতেছি, দেখো এই যে অংশগুলো, দেখো এই অংশ তোমরা খুব সহজেই বুঝবে। না বুঝলেও কমেন্টস করবে। দেখো এখানে 3 ভাগের এই অংশটাকে আমরা নিয়েছি, দেখো এই এখানে এই 3 ভাগের, দেখো এই হলো 3 ভাগের 3 ভাগে আমি কালার করেছি। এটা নিয়ে আসলে না বোঝার কিছুই নেই। কেন এমন হলো, 3 ভাগের 3টাই কালার করেছি, এখানে 3 ভাগের 3টাই কালার করেছি, এখানে দেখো এখানে করেছি 3 ভাগের মাত্র 1 ভাগ। আশা করি এতটুকু বুঝছো। এটা নিয়ে না বোঝার তেমন কিছুই নেই, তোমাদের ক্লিয়ার করে বোঝানোর জন্য এই অংশটা আমি দেখিয়েছি। তো এটা আমি মুছে দিচ্ছি, যদি তারপরে কেউ না বোঝো এই অংশটা কেন এরকম হলো, তো আশা করি তোমরা এটা বুঝবো। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এইভাবে দেখতে হবে। এবার এটা দেখো, এই ছিল আমার যে অংশটা আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি। দেখো এখানে ছিল 1 2 3, মানে প্রতিটা ছিল 3 ভাগের 3। এইটাও ছিল কত, এই 3 ভাগের 3, আর একটা ছিল কত, 3 ভাগের 1। তো এটা যে অঙ্কটা ভাঙার পর এই অংশটা পেলাম। এবার দেখো এটাকে ভাগ করতে বলছে, মানে তোমার পরিবারের যতজন আছে, মনে করি আমার পরিবারের 4 জন আছে। কতজন আছে, আমার পরিবারের 4 জন আছে, পরিবারের 4 জন। তো 4 জনের জন্য যদি 4 জন হয়, তাহলে একজনের কত লাগবে, 4 জনের জন্য এইটা, তাহলে একজনের জন্য হলো অবশ্যই ভাগ করতে হবে। দেখো আমার পরিবারে যদি 4 জন থাকে, এইটা ছিল, এটাকে আমি ভাগ করব 4 দ্বারা। দেখো 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, উপরে থাকতেছে 3, নিচে 3 ইন্টু 4। সিমিলারলি এইটাও সেম ঘটনা। এই দেখো এখানে ছিল 3 3, এই ভাগ করব 4 দ্বারা। এটাও সেম ঘটনা, 3 1 ভাগ করব 4 দ্বারা। তাহলে এটা কি হয়, এটাও দেখো এখানে হচ্ছে 3, এই 3 নিচে ভাগ করলে গুণ হয়ে যাবে। এটাও সেম ঘটনা, উপরে 1 নিচে 3 ইন্টু 4। যদি একটু ফাইনালি ক্যালকুলেশন করি, এখানে 3 থাকতেছে 12, এখানে থাকতেছে দেখো 3 থাকতেছে 12, প্লাস এখানে থাকতেছে 1 থাকতেছে 12। তাহলে এই পরবর্তী গ্রিড কি হবে, দেখো এই অংশটা আসবে। এই অংশটার ক্ষেত্রে দেখো গড় হবে 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে 12টি গড়। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো কালার হবে কতটি, 3টি গড়। এখানে আমরা অলরেডি 3টি গড় কালার করেছি। আশা করি তোমরা এটা বুঝছো। আমি তোমাদের সুবিধার্থে সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 1 2 3টি গড় কালার হয়েছে, এখানেও 1 2 3টি গড় কালার হয়েছে। 3 3 ছিল, এখানে একটি। কেন এমন হয়েছে, একটু লাল কালার দিয়ে এখানে দেখাচ্ছি। দেখো এই যে অংশটা, এখানে দেখো এই যে অংশটা, আবার দেখো এখানে 3 গড় কিন্তু কালার হয়েছে। তাই আমি এই যে এখানে 3টা কালার দিলাম, টোটাল গড় ছিল 12টা, 1 1 2 3 4 12টি। আবার এখানে টোটাল গড় 1 2 3 4টি গড়, টোটাল গড় 12টি, কালার হয়েছে 3টি। আর এখানে দেখো এই টোটাল গড় হয়েছে ধরো একটি, টোটাল গড় 12টি, রং হয়েছে একটি। এই কারণে এটা হচ্ছে গ্রিডটা এইভাবে আমরা সলভ করলাম।
আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার কিছু নেই। আমরা কেন এটা করলাম, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। তারপর যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে। দেখো এটা গেল। তারপর দেখো এটা তো করতে পারলাম, উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে সাধারণত আমার যে ছিল 3/7 তাকে ভাগ করলে 4, এটা কত হচ্ছে? এই 12/7। যদি ক্যালকুলেশন সবগুলো করি এটা 12/7ই হয়। অর্থাৎ যদি এখানে লসাগু করি এটা হবে কিভাবে হবে? লসাগু হয় 3 4 হবে 12, তারপর এখানে হচ্ছে করো 3 + 3 + 1, আলটিমেট হচ্ছে এই 12/7। এটাই হচ্ছে গ্রিডের প্রকৃত নিয়ম, এবং আসলে তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে 12/7, আমরা এখানে লিখে ফেলি। এইটা হচ্ছে আমার, এই অংশটা হচ্ছে এই 12/7, এটা হচ্ছে আমার এখানে এই, এটা হবে এই 12/7। তারপরে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটাও সহজ। বলছে যে আলুর কথা বলা হয়েছে, যে আলু, যে 15/4 কেজি আলু 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে কে কত ভাগ পাবে? তাহলে ঘটনা আমরা ঠিক আগের মতো এখানে করব। দেখবো এখানে বলা হয়েছে এই 4/15, তাহলে এটা অপকৃত, তাকে ভাগ করব। ভাগ করলে আমার কত আসবে বলতো? আমরা সমস্ত করে ফেলি। সমস্ত হবে এখানে 15, এখানে 3 4 হচ্ছে 12, থাকতেছে এখানে এই, এখানে থাকতেছে 3। তাহলে আমরা লিখতেই পারি 3 সমস্ত 4/3। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? এরকম অংশ 3টি, এই এক অংশ যোগ আরো এক অংশ যোগ আরেকটি, সরি আরো এক অংশ, এই আরো এই এক অংশ যোগ এখানে থাকবে এই 4/3। আশা করি তোমরা এটা বুঝছো। এবার এটাকে আমরা এই গ্রিডে প্রকাশ করার জন্য কিভাবে সলভ করবো দেখো। এই এক অংশ মানে, এই দেখো এক অংশ মানে কয়টা বলতো? সম্পূর্ণ অংশ। যদি একটু লসাগু করি এখানে দেখো তাহলে বুঝে ফেলবা। 4, দেখো 4 একে 4, 4 একে 4, আবার 4 একে 4 যোগ 3। আর একটু যদি সাজাই কি হবে? এই 4/4, আবার এখানে হবে এই 4/4 প্লাস, আবার এখানে থাকবে এই 4/4, আর প্লাস এখানে থাকবে এই 4/3। তো এই কালারটাই আমরা এখানে করেছি। দেখো এই যে অংশটা, এখানে দেখো 4টা ঘর আছে, 4টাই কালার করেছি। এখানে 4টা ঘর আছে, 4টাই কালার করেছি। এখানেও সেম ঘটনা, 4টি ঘর আছে, 4টিই কালার করেছি। এখানে 4টি ঘর আছে, 3টি কালার করেছি। আশা করি বুঝতেই পারছো। এই অংশটা নিয়ে ঠিক না বোঝার তেমন কিছুই নেই। আর যদি না বুঝে থাকো এক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এখানে 1 2 3 4, এই সম্পূর্ণ 4টি ঘরের 4টি কালার করলাম। এখানে দেখো এই 1 2 3 4, 4টি ঘরের 4টি কালার করলাম। এখানে দেখো 1 2 3 4, অর্থাৎ এই যে আমার এখানে 4টি ঘর আছে, 4টি ঘরের 4টি কালার করলাম। আর এখানে 1 2 3, 3টি কালার করলাম 4টি ঘর থেকে। এটা ছিল আমার, হ্যাঁ, একটি ওয়ে। এই শুধু এটা হচ্ছে 15/4। তারপর আমরা যেই কাজটা এখন সলভ করব খুব নিবিড়ভাবে তাহলে বুঝবে। দেখো এখন বলছে যদি 5 জনকে ভাগ করে দিতে, তাহলে দেখো প্রথম ছিল আমার এখানে কত, এই অংশটা নিয়ে নিচ্ছি 4/4, তার সাথে ভাগ করতে হবে এই 5, আবার দেওয়া আছে কত, এই দেখো 4/4 ভাগ করতে হবে 5, এভাবে প্রত্যেকটা। আর এইভাবে 4/4, এখানেও 4/4 ভাগ করতে হবে 5 দ্বারা। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকটু নিশ্চয়ই সলভ করতেছি, করলে আরো ভালো বুঝবে, কারণ পাশে ভাগ করাটা তোমরা নাও বুঝতে পারো। এই অংশটা দেখো, এটা যদি 5 দ্বারা ভাগ করে ফেলি তাহলে এটা কত হয়? এখানে দেখো 5 দ্বারা ভাগ করা মানে সরাসরি নিচে 5 চলে যাবে, 4 × 5। আবার দেখো এটা কত হবে? 4 × 5। অনুরূপভাবে সবগুলোই এরকম হয়ে যাবে, অর্থাৎ নিচে হয় কিন্তু 4 এই 20, নিচে 20 বাড়লো, এখানে 4/20 সবগুলো হয়ে গেল 4/20, আর এখানে থাকলো এই ধরো, সরি 20/4, 20/4, 20/4, 20/3। তো এটা যদি এভাবে হয় তাহলে পরবর্তীতে আমরা এটা কি করবো? এখানে দেখো এই অংশ হচ্ছে এটা, দেখো এই 20/4, 1 2 3 4, 20/4, এটা হচ্ছে এটা, দেখো 20/4, এটা হচ্ছে 20/4, এটা হচ্ছে 20/3। এখন এগুলোকে কালার করলে সুন্দর হয়, বা কালারটাই তোমরা ভালো বোঝো।
তাইলে তোমরা তাকে হলুদ কালার করবা। যেমন এখানে 1 2 3 4, এখানে যেহেতু ছোট ছোট কালার করা খুব কষ্টকর বিষয়, আমি এর কালার করছি না, তোমরা বিষয়টা আশা করি একটু কালো করে দেখিয়েছি। তো এটা একই ঘটনা, সেম ঘটনা, আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, সহজেই বুঝেছো। এবার আসো আমরা উত্তরটা কিভাবে হবে। উত্তর ওই আগের মতোই, খুব একটি সহজ সিস্টেম, নর্মাল। আমরা চাইলে প্রতিটাকে এই 5/4 ধর, এখানে কত দেওয়া আছে 5, সবগুলো যোগ করে হয়, অথবা টোটাল যেটা এই 15/4-কে আমি 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো যদি আমি ভাগ করি নিচে গুণ হয়ে যাবে, এটা হবে 5, আর লিমিট উপরে হবে 15, আর নিচে হবে তোমার 4×5 20। যদি এটা কাটাকাটি করি, এটা হয় 3, নিচে হয় 4, অর্থাৎ 3/4 কাটাকাটি, 4/3 বা 3/4, এটা হয় আমার উত্তর। তাহলে তোমরা এখানে গিয়ে এই যে মানটা আছে, এটা তোমরা সহজে লিখতে পারবে। এটা হচ্ছে তোমার 3/4, 3/4। আশা করি এটা তোমরা বুঝছো। তার লাস্ট অঙ্ক বলছে এত বর্গ মিটার দেয়াল রঙিন করতে 2 ডেসিলিটার রং লাগে। এখন 1 ডেসিলিটার হলে নিশ্চয়ই তার অর্ধেক হয়ে যাবে। বলছে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করতে পারবে। এখন এটা আমরা গিটের সাহায্যে দেখাবো এবং সলভ করব। তো দেখো, এই বলছে আমার 3/7, সেম আগের মতোই। দেখো এই আমার এখানে 3/7, এটাকে যদি আমি সমস্ত করি, এটা হবে আমার এই 2 সমস্ত 3/1 ভাগ করে ফেলবা। তারপর এই 2টাকে আমি লিখতে পারি 1 যোগ 1 যোগ এই 3/1, কারণ এটা 2 ভাগ ছিল, 2 ভাগ 1 ভাগ 2 ভাগ 3/1, যেটা 1 ভাগ 1 ভাগ 1 ভাগ। গ্রিড বোঝার জন্য তোমরা এটাকে জাস্ট আবার ক্যালকুলেশন করে ফেলবে, 3/1 লসাগু করে ফেলবে, 3/1 যোগ 3/1, সরি, এটা 3 1 3, এটা একটু আমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছে। এটা যদি আমি গুণ করি, তাহলে এখানে কত হচ্ছে 3 1 3, 3 1 3। তো তারপরে দেখো এইটা হচ্ছে এই যে অংশটা, যেটাকে ক্যালকুলেশন একবার ফাইনালি করি, দেখো এটা কি হবে। এই লসাগু যদি আমি এটা সলভ করি, এই লসাগু এই 3 3 1 3 যোগ 3 1 3 যোগ এখানে 1, ফাইনালি হবে এখানে কত দেখো তো, এই 3 3 প্লাস এখানে দেখো 3 3 যোগ এখান থেকে 3 এর 1। তাহলে এই অংশটা দেখো, এই অংশটা কিন্তু সেম। আবার দেখো এই অংশটা হচ্ছে সেম, অর্থাৎ 3/3টাই কালার। এখানে দেখো এই 3/1 একটি কালার, এই কালার হয়েছে একটি। তোমরা যদি মনে করো না কালার, সুন্দর কালার দেওয়ার জন্য আমি ট্রাই করতেছি হলুদ কালার, যেমন একটু হলুদ কালার আনতেছি, 1 2 3, এখানে 1 2 3, এই দেখো তিনটির মাঝখানে 3টি কালার হয়েছে, বাট এখানে একটি। আশা করি বুঝতেই পারছো কেন এইভাবে কালার হয়েছে, উপরে যতটা থাকবে ততটি কালার হবে, নিচে এটাই। এখন এটাকে আমরা ভাগ করব। দেখো এখন আমরা এটাকে কত দ্বারা, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কেমন হয়, 2 দ্বারা যদি ভাগ করি, এখানে হয় 3, আর 2 দ্বারা ভাগ করা মানে নিচের সংখ্যাকে 2 দ্বারা গুণ করা। আসলে তোমরা জানো ভাগ মানে তো এটাই বুঝছো, ভাগ করা। 3, তাহলে 3 ইন্টু 2, 2 দ্বারা ভাগ করছি। আবার এখানে 1, এই নিচে 2, অর্থাৎ ভাগ করছি, নিচে লিখা মানে ভাগ করা। যেমন কিভাবে হয়, এই দেখো 3/3 ছিল, তাকে ভাগ করবো 2 দ্বারা, জাস্ট একটু বুঝাচ্ছি। উপর থাকতেছে 1, থাকতেছে 3 3, এটা উল্টে গেলে উপরে যাচ্ছে 1, নিচে থাকতেছে 2, আলটিমেট 3 2 6/3। তাহলে লিখতেই পারি এই 6/3 যোগ এখানে দেখো 6/3 যোগ এখানে কত 6/1। দেখো এটা কত হয়, এই অংশটা দেখো, এটাই 6/3, 1 2 3 4 5 6, 6টি গড় আছে, উপরে 3 মানে 3টি কালার করা। এখানে দেখো এই 6/3 6টি আছে গড়, এর মাঝখান থেকে 3 মানে 3টি কালার করা। এটাও দেখো 6/1 মানে এই 6টি গড় আছে, একটি অংশ কালার করা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে ফাইনাল যে উত্তরটা কি হবে, উত্তরটা যদি আমরা এখানে যোগ করে ফেলি, খুব সহজে উত্তরটা চলে আসবে। দেখো উত্তর করলে এখানে 6, লসাগু করলে 6, এখানে 3 যোগ 3 যোগ 2, আলটিমেট কত হচ্ছে বলো, 3 2 6, 6 2 হচ্ছে আমার এখানে, সরি এখানে 1, 3 2 6 1 7, এখানে থাকতেছে 6। আসলে বুঝতেই পারছো, অর্থাৎ এই 6/7, দেখো 6/7, সুতরাং 1 ডেসিলিটার দ্বারা রং করা যাবে 6/7।
তাছাড়া এটা আরো শর্টকাট নিয়ম হচ্ছে এই যেটা ছিল এটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করলেই আমাদের উত্তরটা পেয়ে যাবে। তাহলে এটা যদি 3 7 এই মানে কি নিচেরটা 1 যাবে উপরে 2 যাবে নিচে, তাহলে ওই 3 দুগুণে কত 6 7, তাহলে এই তো 6/7 দুইটা সেম ঘটনা। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।